হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ রিক্রুটমেন্ট সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে। অনেকেই রিকোয়েস্ট করেছো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা গত 2 বছর ধরে রিক্রুটমেন্ট হয়নি, এটা প্রত্যেকেই জানো। তাই এর ফলে অনেকেই কিন্তু এক্ষেত্রে হতাশাগ্রস্ত হয়ে গেছো এবং অনেকেই কিন্তু জানতে চাইছো যে আগামী রিক্রুটমেন্ট কবে আসবে। অনেকেই কিন্তু এক্ষেত্রে তোমাদের যে হতাশাগ্রস্ত অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে অনেকেই কিন্তু এক্ষেত্রে বেরোতে চাইছো। তাই তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ প্রচুর সংখ্যক কিন্তু মেসেজ, কমেন্টস প্রত্যেক দিনই প্রায় এক্ষেত্রে অনেকেই করে থাকো। প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। এক্ষেত্রে আগামী দিনে রিক্রুটমেন্ট কবে আসবে, পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো যে গত বছরে যে সিএইচও লিস্ট প্রকাশিত হয়েছিল, এই ওয়েটিং লিস্ট কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। যাদের এই ভিডিওটি পছন্দ হবে না তারা এই ভিডিওতে অবশ্যই স্কিপ করতে পারো। এক্ষেত্রে তোমাদের জানাবো যে গত বছরের সিএইচওর অর্থাৎ গত বছরে সিএইচওর যে ওয়েটিং লিস্ট পাবলিশড হয়েছিল সেটা আশা করি প্রত্যেকেরই মনে আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই তার নোটিফিকেশনস, এবং গত বছরে এক্ষেত্রে যে ওয়েটিং লিস্ট পাবলিশড হয়েছিল সেই লিস্টটা শুধুমাত্র তোমরা আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এক্ষেত্রে তোমরা দেখতে পাও, কারণ এই লিস্টটি অন্যান্য জায়গাতে কিন্তু অ্যাভেলেবেল নেই। এবং অনেকেরই এখন এই মুহূর্তে যে বিষয়টা হয়েছে যে আমাদের ভিডিও প্রচুর কপি হয়, কারণ অনেক চ্যানেল রয়েছে, এক্ষেত্রে বেশি সংখ্যক চ্যানেলের কথা বলবো না, দু একটি চ্যানেল রয়েছে যারা প্রায়শই আমাদের ভিডিও কপি করে। ইভেন আদার্স টপিক নিয়ে কোনো ভিডিও বানালে সেটাই তারা কিন্তু দিয়ে দেয়। সবেমাত্র তারা ইউটিউবে এসছে এবং মানে এতটা পরিমাণ তারা ভিডিও কপি করে যে কিছু বলার নেই। অলরেডি আমি এর আগে বলেছিলাম যে আমি কপিরাইট দেবো, তারপর থেকে কিন্তু অনেকটাই শুধরেছে সেই চ্যানেলটি, পার্টিকুলার সেই চ্যানেলের কথা আমি বলছি, তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এক্ষেত্রে তোমাদের জানাবো যে এই ওয়েটিং লিস্টটি 8/1/2024 প্রকাশিত হয়েছিল। এটি কিন্তু 8/1/2024 পর্যন্ত এর ভ্যালিডিটি ছিল। 2025 এক বছর মাত্র এটার ভ্যালিডিটি, অর্থাৎ 2025-এ এক্ষেত্রে জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত এটার ভ্যালিডিটি কিন্তু ছিল। এটা 1 ইয়ার পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি। এই লিস্টটার এই মুহূর্তে কোনো আর এক্ষেত্রে গুরুত্ব নেই। তাহলে ওয়েটিং লিস্টে থাকা প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, 146টা পেজের, এখানে তোমরা পিডিএফটা যেটা দেখেছিলে অলরেডি আমি তোমাদের শেয়ার করেছিলাম, 146টা পেজের পিডিএফ। তাহলে বাকি স্টুডেন্টরা কিন্তু এক্ষেত্রে এই লিস্ট অনুসারে, আমি তোমাদের এক্ষেত্রে বলবো যে যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু তোমরা জেনে নাও যে এই লিস্টের কিন্তু ভ্যালিডিটি আর নেই। এবং অলরেডি তোমাদের প্রত্যেকেরই এটা জ্ঞাত বিষয় যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই লিস্ট থেকে সিএইচওর জন্য এলিজেবল এবং তারা কিন্তু জব পেয়েছে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আগামী বছর অর্থাৎ এক্ষেত্রে 2025-26-এর মধ্যে, যেহেতু 2026-এ বিধানসভা ইলেকশনস রয়েছে, তাহলে এক্ষেত্রে নিয়োগ কবে আসবে? ওবিসি মামলাটি আপাতত এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন ব্যবস্থায় রয়েছে, এটা প্রত্যেকেই জানো। এটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছিলাম। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে 3 মাস একটা সময় কিন্তু চাওয়া হয়েছে। 3 মাস সময় চাওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেটা আশা করা যাচ্ছে একটা এর মধ্যে সার্ভে কিন্তু চলছে এবং অনেক জায়গা থেকেই তোমরাও আশা করি খবর পাচ্ছ যে সার্ভে এই মুহূর্তে চলছে একটা। এই সার্ভের রিপোর্ট পরবর্তী ক্ষেত্রে সাবমিট করা হবে এবং
তারপর জাজমেন্ট আসবে। এই সময়কালের মধ্যে এই 2 থেকে 3 মাস যে সময়টি রয়েছে, এই সময়টি তোমরা অবশ্যই কাজে লাগাও, কারণ আগামী দিন 2026-এ কিন্তু একটা ভাইটাল সময়। 2026-এ এক্ষেত্রে অ্যাসেম্বলি ইলেকশনস রয়েছে, বা যেটাকে আমরা বলি বিধানসভা নির্বাচন। অ্যাসেম্বলি ইলেকশনস রয়েছে আমাদের রাজ্যে। তার আগে ওবিসি মামলার নিষ্পত্তি আশা করছি, এক্ষেত্রে আশাব্যঞ্জক থাকাই ভালো। ওবিসি মামলার এক্ষেত্রে কিন্তু জাজমেন্ট চলে আসার কথা, কারণ প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনা অবশ্যই করবে, কারণ হতাশাগ্রস্ত না হয়ে আমরা ভবিষ্যতের দিকে অবশ্যই তাকাবো। যারা পাস অলরেডি করেছো, লাস্ট 2-3টে ব্যাচের কথা বলছি, এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে মূলত এখন দৃষ্টিভঙ্গি এটাই হয়েছে যে ম্যাক্সিমাম এক্ষেত্রে রিক্রুটমেন্ট কন্ট্রাকচুয়াল। এক্ষেত্রে ম্যাক্সিমাম যে রিক্রুটমেন্ট, আমি একটা সংক্ষেপে লিখলাম, ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল হচ্ছে। অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে মূলত পার্মানেন্ট যে পোস্ট যেটা রয়েছে গ্রেড 2, সেটা আমি পরে আসছি। আপাতত তোমরা এই সময়টা কিন্তু সিএইচওর জন্য কাজে লাগাও, কারণ অলরেডি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে আছে। 2022, 23, 24 এবং তার আগের 2টি ব্যাচ, এক্ষেত্রে যদি বলা যেতে পারে, বলা বাহুল্য 2020 থেকে আপ টু 2024 পর্যন্ত ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এর মধ্যে কিন্তু ওয়েট করে আছে, 2020 থেকে 2024। তাহলে যে রেশিওটা হওয়ার কথা চাকরি প্রার্থীদের, সেটা কিন্তু অনেকটাই, যেটা বিগত বছরগুলিতে অনেকটাই কম ছিল। তাই কম্পিটিশনও কিন্তু এক্ষেত্রে খুব বেশি হবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে। তাদের এলিমিনেশনের সিএইচওর ক্ষেত্রে জায়গা অনেকগুলি রয়েছে এলিমিনেশনস করার, গ্রেড 2-র ক্ষেত্রেও এলিমিনেশনের জন্য অনেক জায়গা রয়েছে। এক্ষেত্রে এই এত ক্যান্ডিডেট তারা কিন্তু ওয়েট করে আছে আগামী দিনের ওবিসি রায়ের দিকে তাকিয়ে। পাশাপাশি আগামী দিনে যে রিক্রুটমেন্ট আসবে সেই রিক্রুটমেন্ট, তোমাদের প্রত্যেককে একটা কথা এখন বলে রাখছি, রাজ্য সরকারের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি ছাড়াও তোমরা প্রত্যেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলি এই মুহূর্তে প্রকাশিত হচ্ছে, অলরেডি নর্থ সেট 8-এর আমি তোমাদের এর আগে জানিয়েছিলাম। এছাড়া অন্যান্য যে রিক্রুটমেন্ট, যেমন আরআরবির সুপারিনটেন্ডেন্ট বা অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, সেই রিক্রুটমেন্টগুলির দিকে তোমরা অবশ্যই কিন্তু তাকিয়ে থাকবে। রাজ্যের রিক্রুটমেন্টও আসবে, তার সাথে তোমরা সেন্ট্রালের রিক্রুটমেন্টের জন্যও কিন্তু প্রস্তুত হও, কারণ আগামী দিন এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য। বলছি, আগামী দিনে এক্ষেত্রে তোমরা প্রস্তুতি এখন থেকে যেগুলি নেবে সেটা হচ্ছে WBHRB, এটার প্রস্তুতি, সিএইচও, ইএসআইসি, এর পাশাপাশি নর্থ সেট, আরআরবি, এই ধরনের এক্সামগুলি প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করো, কারণ যে সময়টা পাচ্ছ, কারণ অনেকেই রয়েছে যারা বেসরকারিতে কাজ করছো, বেসরকারি নার্সিংহোম বা হসপিটালে কিন্তু তোমরা কাজকর্মের সাথে যুক্ত, কারণ ম্যাক্সিমাম যারা চ্যানেল ফলো করো অনেকের সাথেই আমার যোগাযোগ রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু এক্ষেত্রে কাজের সাথে যুক্ত রয়েছে। তোমরা নিজেদের যে সময়টা রয়েছে সেই সময়টা বাদ দিয়ে, অর্থাৎ কর্মক্ষেত্রে যে সময়টা তোমাদের দিতে হচ্ছে সেটা বাদ দিয়ে প্রিপারেশনের জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুত হও, কারণ এই 3টে মাস, যেটা 3টে মাসের কথা বলা হয়েছে, এই 3টে মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রিপারেশনের জন্য তোমরা সময় পেয়ে যাচ্ছ, এটাকে পজিটিভ দিক থেকে তোমরা চিন্তা ভাবনা করো। প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা সময় পাচ্ছ এই 3টে মাস। এই হিউজ ক্যান্ডিডেট যারা আগামী দিনে অ্যাপ্লাই করবে, সেটা রাজ্য হোক বা কেন্দ্রের হোক, তার মধ্যে প্রিপারেশনের জন্য সময় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কিছু বই ডিটেলস তোমাদের এর আগে আমি বলেছিলাম, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, এছাড়া
সিএইচওর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, গ্রেড 2 এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, সেগুলির ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে এক্ষেত্রে ডেসক্রিপশান বক্স থাকছে। ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু এক্ষেত্রে ডিটেলসটা পেয়ে যাবে। সেখানে কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকছে। যাদের মনে হবে যে বইগুলি নেই, তোমরা যেটা চিন্তা ভাবনা করবে, ডিসিশন নিয়ে বইগুলি তোমরা কিন্তু ফ্লিপকার্ট থেকে সরাসরি কিনতে পারো। অনেকটা ছাড়ে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বইগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি প্রথমে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, প্রথমে তোমাদের সিএইচওর ভ্যাকেন্সি আসার সম্ভাবনা সবথেকে বেশি গ্রেড 2 এর আগে, তারপরে সম্ভবত গ্রেড 2 আসবে। এই মুহূর্ত থেকে যেটাই হোক আসুক ভ্যাকেন্সি আগামী দিনে, এখন থেকেই কিন্তু প্রস্তুতি আবশ্যক এবং প্রস্তুতি এখন থেকেই তোমরা নিতে শুরু করবে। আগামী দিনে যারা প্রস্তুতি নিতে চাইছো, অলরেডি বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা আমার চ্যানেলে আসার পর এক্ষেত্রে যখন শর্ট সেকশন ক্লিক করবে, আমাদের চ্যানেলে আসার পর শর্ট সেকশন যখন ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে, সেটা গ্রেড 2 হতে পারে বা সিএইচও হতে পারে, ইএসআইসি হতে পারে। এই ধরনের রিসেন্টলি এক্ষেত্রে আমাদের কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এক্ষেত্রে যে ইএসআই যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেখানেও তারা কিন্তু সুযোগ পেয়েছে। আমি পরে ডিটেলস দিয়ে দেবো। এই সংখ্যক স্টুডেন্টদের মতোই তুমি যদি সাকসেস পেতে চাও তাহলে সরাসরি ইউটিউবে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারো। ইউটিউবে মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটন যেটা রয়েছে দেখতে পাচ্ছ, চ্যানেলে প্রবেশ করার পর সরাসরি জয়েন বাটন প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে চলে আসবে তোমার সামনে। দেখতে পাচ্ছ এখানে মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে, যারা মেম্বার্স তারাই শুধু অ্যাক্সেস করতে পারে। এখানে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, 159-এর, এটা মান্থলি বেসিস ইউটিউবে। এইটা সিলেক্ট করে পেমেন্ট করবে গুগল পে বা ফোনপে, মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে, তাহলে মান্থলি ওয়াইজ ভিডিওগুলি তুমি কিন্তু পেয়ে যাবে। এটা ইউটিউবে এক্ষেত্রে একটা অসুবিধা রয়েছে যে অনেক সময় প্রিভিয়াস যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেগুলি তুমি নাও পেতে পারো, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করে। সরাসরি মেম্বারশিপ যারা নিতে চাইছো, বিগত যে 31টি ভিডিও রয়েছে, 31টি ভিডিওর প্রায় 460টি কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, এই ধরনের সমস্ত স্টাডি মেটেরিয়ালস যারা পেতে চাইছো তারা সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য কমেন্ট বক্স সেকশন, ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষেত্রে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, এগুলি গাইডেন্স তুমি হোয়াটসঅ্যাপে পাবে এবং আগামী দিনে যে সমস্ত এক্সামগুলি হবে তার গাইডেন্স তুমি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু এক্ষেত্রে হতাশাগ্রস্ত রয়েছে। এক্ষেত্রে আগামী দিনের অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করো। আগামী দিন এর দিকে তাকিয়ে মামলার নিষ্পত্তি অবশ্যই হবে, তাই প্রস্তুতির জন্য যে সময়টা পাচ্ছ সেটা অবশ্যই কাজে লাগাও। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো, নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে আগামী দিনের দিকে তাকিয়ে প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে। ভিডিওটি অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং যারা মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রত্যেকে কিন্তু লাইক দেবে, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।